আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। গত পর্বে আমরা এ পর্যন্তই শেষ করেছিলাম। এখন আমরা এখান থেকেই শুরু করব। তো এখানে দেখেন ওয়াচিং চলছে, ঠিক আছে? এখানে ওয়াচিং যদি না হয় তাহলে কিন্তু আপনার এখানে কাজগুলো হবে না। আপনি যদি কোনো কিছু ভুল করে দেন, আপনার এখানে দেখাই দিবে যে কত নম্বর লাইনে আপনি ভুল করেছেন। এখানে তখন কি বলবে, আপনাকে এইটুকু ঠিক করা লাগবে। তো এখানে দেখবেন সাকসেস দেওয়া আছে, তার মানে ঠিক আছে। আমরা এটাকে কেটে দিলাম, এখানে ওয়াচিং করতেই থাকবে। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হেডার অংশ নিয়ে কাজ করব। এই হেডারে আমরা যদি দেখি যে কয়টা অংশ নিতে পারি, এদের দেখেন যে একটা লোগোর জন্য অংশ নিয়েছে, একটা হচ্ছে মেনুর জন্য এবং একটা হচ্ছে লগ ইন বা অন্যান্য সার্চের জন্য নিয়েছে এগুলো। তো এরকম ভাবে আমরা এখানে তিনটা কলাম হতে পারে। এখানে একটা কলাম, এদের জন্য একটা কলাম এবং এটার জন্য একটা কলাম। তো আমরা তিনটা কলাম নিতে পারি, আর রো হচ্ছে কয়টা, একটাই। তো এরকম ভাবে আমরা যদি নিতে চাই তাহলে আমরা কি কার মধ্যে নিতে হবে? এটা হচ্ছে হেডারের মধ্যে কাজ, তাই না? হেডারের মধ্যে আমরা কে নিতে হবে, এটা হচ্ছে ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট কলামস। এখানে আমাদের কলামস কয়টা নিতে হবে? তিনটা কলাম নিতে হবে। আমাদের কলামগুলা রিপিট করে দিই আগে। রিপিট হচ্ছে 12 বার রিপিট হবে অন এফার করে। এগুলা আমাদের সিএসএস গ্রিড যে টিউটোরিয়ালগুলো আছে সেটা দেখবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন। যদি না বুঝেন, আর বুঝতে পারলে তো সমস্যাই নাই। গ্রিড টেমপ্লেট রোজ, আর রোটা কত হবে, এখানে দেখেন যে এখানে রোটা আমরা যেহেতু এই পিক্সেল নিয়েছি, আমরা এখানেও একই পিক্সেল নিতে হবে, না নিলে কম বেশি হয়ে যাবে। তো এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু যদি চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে এরকম ভাবে একটা চলে আসবে। এর মধ্যে যে গ্রিডগুলো তৈরি হবে সেই গ্রিডগুলোকে আমরা একটু দেখিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা যে গ্রিডগুলো তৈরি করব সেটা লিখে দিই, যেরকম হচ্ছে। তো হেডারের মধ্যে আমরা তিনটা অংশ নিতে হবে, একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে মেনু, টপ মেনু, আর একটা হচ্ছে লগ ইন। এগুলোতে এরিয়া অ্যাড করে দিই আমরা। এখন যদি আমরা এগুলোকে সিলেক্ট করি তাহলে কি হবে, আমরা এর মধ্যে নিয়ে যাই, যাওয়ার পর এর মধ্যে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারা যাবে। এইটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে। কিভাবে, তো এভাবে করে নিয়ে নিলাম এবং এটার কিছুটা কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা এই অংশ। এরকম আমি তিনটা কালার দিয়ে দিলাম। তো এটার জন্য আমি মেনুটা নিলাম আর এগুলো দিয়ে দিলাম। একইভাবে আমরা যেরকম এখানে আমরা গ্রিড টেমপ্লেট এরিয়াজ করেছিলাম, এখানেও আমরা গ্রিড টেমপ্লেট এরিয়াজ করতে হবে। এখানে শুধু একটাই রো লাগবে, তাই আমরা একটা নিলাম। এখানে গ্রিড এরিয়া, লোগোর জন্য এল দিলাম, মেনুর জন্য টপ মেনুর জন্য টিএম দিলাম, লগ ইনের জন্য এল দিলাম, এল ও দিলাম। এই কয়টা দিই। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এগুলোর সাথে এগুলো যেন না মিল হয়ে যায়। এই যে উপরের যে এফ নিয়েছি, এইচ নিয়েছি, এগুলোর সাথে যেন এগুলার মিল যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তো লোগোর জন্য আমরা কি করতে পারি, এখানে একটাই নিই এল, তাহলে একটাই চলে আসলো। 12টা আমরা নিয়েছি না, 12টা কলাম নিয়েছি, তার মধ্যে আমরা একটাই লোগোর জন্য নিলাম এবং টপ মেনুর জন্য আমরা এটুকু কপি করে একটা টপ মেনুর জন্য 2টা 3টা 4টা নিলাম বা 5টাই নিলাম, সমস্যা নয়। লগ ইনের জন্য 2 3 4 5 বা আরেকটা বাড়িয়ে দিতে পারি এটা, তাহলে দেখবো যে এটা কি হবে। এটা লোগোর জন্য নিল এবং এটা মেনুর জন্য নিল, আর এটা লগ ইন বা আদার্স যে কাজগুলো করব এটার জন্য এটা নিল। ওকে, তো এখন আমরা লোগোর জন্য আমরা এখানে একটা লোগো দিয়ে দিই। আর যে কালারগুলো দিয়েছি কিনা, এই কালারগুলো কিন্তু আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, বাস্তবে আমরা এগুলা কালার থাকবে না। তো আমরা এর বডিতে একটা কালার দিয়ে দিই। বডিতে কালার যদি দিই, এই কালারটাই দিব আমরা, তাহলে দেখতে পাবো যে এরকম কালার চলে আসছে। আমরা এটা ডার্ক টাইপের এরকম একটা আমরা কি করতে যাচ্ছি, ওয়েবসাইট বানাতে যাচ্ছি।
এইরকম ধরনের যদি হয় তাহলে কেমন লাগবে সেটা দেখছি। যেহেতু আমাদের ওয়েবসাইটটা একটা এডুকেশনাল মতন হচ্ছে, মানে আপনি এখান থেকে অনেক কিছু পড়তে পারবেন। পড়ার জন্য আপনার চোখ মানে ভালো মতন বুঝতে পারেন, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে পারেন, সেই দিকে খেয়াল রাখে আমরা এটা করার চেষ্টা করছি। তো এইটা যদি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে এটার এই কালারগুলোও আমরা চেঞ্জ করে দিব। এটার কালার হচ্ছে হোয়াইট দিয়ে দেবো। এই যে লোগোর মধ্যে আমরা একটা ইমেজ আনবো। আইএমজি নামে আমরা একটা ফোল্ডার তৈরি করি, বা যে কোনো নামে আমি করতে পারবেন। তো আমরা আইএমজি নামে করলাম এবং আমরা যে লোগোটা দিব সেটা এখানে দিয়ে দিলাম, আর লোগোর পার্টটা আমরা এখান থেকে দিয়ে দিব আইএমজি, তারপর লোগো 10 BP নাম দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড লাগবে না, আমরা শুধু এর স্ট্রাকচারটা আপনাদের বোঝানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, তাছাড়া আর কিছুই না। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দিই, এই যে কিছুই না, এখন শুধু পিছনের এইটা দেখতে পাচ্ছেন আপনারা। এর ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলাম, বা পরে দেখছি এই ব্যাপারটা। আমরা আগে কন্ট্রোল করি, তারপরে তখন দেখা যাচ্ছে। তো এটার উইডটা আমরা লোগোর মধ্যে যে আইএমজিটা আছে সেটাকে যদি করি, এটা ম্যাক্স উইড ব্যবহার করতে হবে। ম্যাক্স উইড 100% করে দিবেন, আর ম্যাক্স হাইটটাও 100%। তাহলে ম্যাক্সিমাম উইড এবং হাইটটা আমরা দেখতে পাচ্ছি যে 100% হয়ে গেছে, মানে এখন সুন্দরভাবে এটা চলে আসছে। এখন জাস্ট শুধু এটাকে সেন্টারে করে দেব। এটাকে সেন্টার করার জন্য, যেহেতু এটাতে আমাদের ডিসপ্লে গ্রিড দেওয়া আছে, সেহেতু আমরা এখানে যদি লিখে দিই যে জাস্টিফাই সেলফ, সেন্টারে নিয়ে চলে আসবো। এটা মাঝে মাঝে এটা মাঝখানে চলে আসলো, তাই না? এখন এইটুকুর কাজ শেষ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আর সামনে পর্বে আমরা এখানে একটা মেনু তৈরি করে দেখাবো, এবং মেনুটা হবে কি, মেগা মেনু আমরা তৈরি করে দেখাবো। আল্লাহ হাফেজ।